আমি নিজে নিজে অনেক কিছু কল্পনা করলাম, বাস্তবও দেখলাম, আবার বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হিসাব মিলাইলাম। দীর্ঘ আজ 30-40 বছর কল্পনা করতে করতে দেখলাম একটাই সত্য, মান সালাম মান নাসা সালিম, মান জালামান নাসা জালিম। এই পৃথিবীতে যে যারে কষ্ট দেয় সে কষ্ট পায়, আর যেই লোকের সুনাম আছে সবাই তার সুনাম করে। অর্থাৎ ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। আমাদের এমনি একটা সংগঠন বাংলাদেশের নির্বাচনী জামাতে ইসলাম বা ছাত্র শিবির, এদের সম্বন্ধে আমি আজ পর্যন্ত কোনো অপবাদ, চুরি ডাকাতি রাজধানী দর্শন চাঁদাবাজি শুনি নাই। কারো বাড়িঘর দখল করে নাই। সব মানুষের তাদের কথা ভালো বলে, কিন্তু ভোটের বেলা আগে যা বলছে এখন আমি দেখি 50-60 জন লোক জামাতে ইসলামের কথা ভালো বলে। আর আরও যে একটা জিনিস লক্ষ্য করলাম, আওয়ামী লীগের সময় জামাতে ইসলামকে যত কষ্ট, যত অত্যাচার, টর্চারিং করছে, এই কষ্ট টর্চারিং এখন আওয়ামী লীগ আলাদা পাইতেছে। আল্লাহ বলেন যে অহংকার পতনের মূল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অহংকার করত, যেই তোকাব্বরি করত, আর হুজুর এদেরকে খুব একটা দেখতে পারতো না, যার ফলে তার অহংকার এখন ধুলায় মিটে গেছে। তার নেতা কর্মীরা কত গোপনে থাকতেছে, মাঠে ঘাটে, বাড়িতে, বিভিন্ন মানুষের ঘরে। একসময় কিন্তু এই অত্যাচারটা জামাতে ইসলামকে করছিল। ওই কষ্টটা আল্লাহ পাক আবার এই আওয়ামী লীগের উপর দিছে। বেশি খাইতে চাইছে, বেশি সম্মান পাইতে চাইছে, এই জন্য এখন কোনো সম্মানই নেই, এখন কোনো তার অস্তিত্বও নেই।